বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যারা থাম্বনেল এবং ক্যাপশন দেখে আমার ভিডিওতে জয়েন করেছেন, গালি দিতে ইচ্ছা করছে না? আমি যখন প্রথম শুনতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন তুখুর মেধাবী ছাত্র নুসরাতকে নিয়ে যখন আমরা ভিডিওগুলো পোস্ট করছিলাম, সবাই যখন দুঃখে দুঃখী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আন্দোলন জানাচ্ছিলাম, নুসরাত হত্যার বিচার চাচ্ছিলাম, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন তুখুর ছাত্র সেই ভিডিওগুলোর নিচে কমেন্ট করছে, মালটা তো জটিল, ধর্ষণ করার মতোই তো ছিল। তখন আপনার কেমন লাগবে? হ্যাঁ বন্ধুরা, শিক্ষাঙ্গন আমার মনে হয় না এখন শিক্ষার আলোয় শিক্ষিত করার জন্য মানুষকে লালন পালন করছে। এ সমস্ত হায়নার দলেরা, এ সমস্ত কুলাঙ্গারেরা আমার মনে হয় না রাতের অন্ধকারে তাদের মা বোনদের কেউ চিনতে পারে। চিন্তা করে দেখতে পারেন, যে বোনটাকে নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধের পর যুদ্ধ করে যাচ্ছি, শুধু তার ক্ষত বিক্ষত দেহটা, যাদের যেই দেহটাকে আমরা ঠুকরে ঠুকরে খেয়েছি, সেই দেহটাকে যারা ঠুকরে ঠুকরে খেয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমরা যারা কষ্ট করে যাচ্ছি, আন্দোলন জানিয়ে যাচ্ছি, তখন যখন দেখি সমাজের শিক্ষিত যুবকেরা, সুশিক্ষিত মানুষেরা এই ধরনের কমেন্টস করে, তখন কেমন লাগে? আমি জানি না এই বিচার আপনারা কেমনে করবেন, ওদের বিচার আপনারা কিভাবে করবেন। ওরাও তো আমাদের ভাই। এই ভাইদেরকে আমাদের পরিবারে রাখার মতো পরিবেশ আছে? নেই। ওদেরকে আমরা মানুষ করতে পারিনি, ওদেরকে আমরা অমানুষ বানিয়েছি। জানেন, ওরাই আপন বোনকে ধর্ষণ করে, ওরাই রাতের অন্ধকারে নিজের মাকে ধর্ষণ করে। না হয় এ ধরনের কমেন্টস কখনোই একটা মৃত ব্যক্তির যেখানে শোক প্রদান করা হচ্ছে সেখানে লিখতে পারে। যাই হোক, আসলে কথা বলার আর ভাষা নেই। নুসরাত মরে গেছে, ভালোই করেছে। বেঁচে থেকে কি করবে? এই সমাজে অসহায় সাধারণ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এটা স্বাভাবিক হয়ে গেছে। যাই হোক, যারা আর দেখছেন আমাদের ভিডিওগুলো, সবাই